তো হেই গাইস, চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে। মানে আমি সচরাচর এত বড় ভিডিও ছাড়ি না, বেশিরভাগ ছোট ভিডিওই ছাড়ি। তো সেদিন ছিল ভাইয়ের জন্মদিন, তো ভিডিওটা শুরু করছি গোলা খাওয়া দিয়ে। তো যাচ্ছিলাম কাকিমার বাড়ি, যেতে যেতে রাস্তায় গোলা দেখে আমার দাদার মেয়ে দাঁড়িয়ে পড়ে, না ওকে কিনে দিতেই হবে। তো তারপরে গোলা খাই। তো চলে আসে এদিকে যে বার্থডে বয়, আমার কাকার ছেলে। তো ওকে উইশ করলাম ঢোকার সঙ্গে সঙ্গেই, তারপরে খেতে বসে যাই সকালবেলা, কারণ সকালবেলা থেকেই নেমন্তন্ন ছিল। কাকিমা করেছিল লুচি, ছোলার ডাল, আর ছিল সম্পাবড়ি। সম্পাবড়ির টেস্টটা না দারুণ ছিল, আমার খুব ভালো লেগেছে সম্পাবড়িটা। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে যায়। তো এখানে তারপর দুপুরবেলা রান্না শুরু করে কাকিমার এটা আমার বড় বৌদি। তো এটা সবাই মিলে রান্না করছে দুপুরবেলা। তো তারপরে এখানে সবাই মিলে গান টান চলছিল, ভালো লাগছিলো। আর এখানে আমি চলে এসেছি, মানে আমি যেখানে থাকবো সেখানে তো বদমাইশি হবেই। আর এটা আমার দাদার মেয়ে। তো দেখো, ও বসেছে চেয়ারে, ওর উপরে আমি বসেছি, যে না ওটা আমাকেও বসতে হবে আর ওকেও বসতে হবে। তো ও তো আমাকে ঠেলা গুঁতো দিয়ে তুলে দেয় গাইস। তো একটু মারপিট হয়ে যায় দুমদাম। এখানে ওকে আইসক্রিম দিয়েছে, আর ও ডাইরেক্ট ইনসাল্ট করেছে আমার ছোটদাকে। তো ছোটদা আইসক্রিম দিয়েছে, ও বলছে যে না তোকে দেবো না, তোকে দিলে তুই সবটা খেয়ে নিবি। তো তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে যাই। এখানে কেকের দোকানে এসেছিলাম মিও আমরে, যেখান থেকে ছোটদা কেক নেয় ভাইয়ের জন্য। তারপরে সবাই আমরা খাই, এখানে আইসক্রিম নিচ্ছে। পরে আমরা ওখানে সব কাজবাজ করে চলে আসি বাড়িতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো ওর জন্য। বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। তো এখানে কাকিমা গোলকে খেতে দিয়ে দিয়েছে। এখানে এত লোক দাঁড়িয়ে আছে দেখো না, ছবি তোলার জন্য। তো জন্মদিনের দিন বেশ ভালোই লাগে, সেলিব্রিটি লাগে। তো এখানে ঠাম্মা খাবি দিচ্ছে গোগলকে। রান্না হয়েছিল 5 রকম ভাজা, মাথা দিয়ে ডাল, মাছের তরকারি, তারপরে মাংস, চিংড়ি মাছ, তারপরে চাটনি, পাঁপড়, অনেক কিছু ছিল। তারপরে খাওয়া দাওয়া আমরাও করার পর তারপরে দুপুরবেলা ঘুমাই। তো এখানে একটা বই চলছিল, কি বই চলছিল তোমরা কেউ বলতে পারবে? তো আমি দেখিনি, আর আমার পছন্দ মতন চলছিল না, চলছিল ছোটদার পছন্দ মতন। তারপরে ঘুম থেকে ওঠার পর বিকেলবেলা রেডি হয়ে একেবারে ছাদে যাই। তো ছাদে গিয়ে তারপরে নিচে আসি। এখানে অনলাইনে কেক অর্ডার করেছিলাম সুইগিতে। তো কেকটা এসেছিলো, তো এখানে কেকটাই খাচ্ছিলাম। তো শান্তিভাবেই প্রথমে খাওয়াটা শুরু করেছিলাম, কিন্তু ওই যে নিচে দেখতে পাচ্ছ বসে রয়েছে, মানে এটা গুন্ডা বলতে পারো। নিজেরটা তো তাড়াতাড়ি খেয়েছে, গাল না কি বলা যায় না বাবা, ওরা এক গালে মনে হয় একটা মানে ছাগল ঢুকে গেল। তো তারপরে নিজে খেয়ে তারপরে আমার খাবারটা, আর ওর গায়ে যে কি জোর, কি একটা পালোয়ান না কি তা ভগবান জানে বাবা, ওর সাথে আমি পারি? তো দেখো না, কেড়ে কুড়ে ঠিক নিয়ে নেবে, আর নিয়ে এত বদমাস ছেলে, ওপরেরটা খেয়ে নেবে চকলেটটা। তো খাওয়ার পর তারপরে আমাকে দেবে, দিয়ে বলবে এটা তুই খা। আর এখানে আমি মা মা করে চিৎকার করছিলাম, কিন্তু কেউ কিছু বলে না যখন ওর সাথে আমার মারপিট হয়, কারণ সবাই খুব মজা পায়। তো তারপরে যুদ্ধ শেষ হওয়ার পর এখানে চলে আসি আমরা ডেকোরেশন করার জন্য, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, প্রায় তখন 7:30 8টা বাজতেই যায়। তো তখন আমরা ডেকোরেশন করছি, যেহেতু বাড়ির লোক, বাইরের কেউ ইনভিটেশন ছিল না। এখানে আমি আমার ছোটদাকে একটাই কাজ দিয়েছিলাম, যে সব কটা সাজিয়ে তুই রাখ। সেটাও করতে গিয়েও হাঁপিয়ে ঘুমিয়ে পড়েছে, মানে শুয়ে পড়েছে, ভাবতে পারছো? লোক বলতেও আমাদের ফ্যামিলিও অনেক বড়, মানে জাস্ট ছোট করে আমার মা কাকিমা এরা মিলেই যা করা হয়েছিল, আমাদের দুটো ফ্যামিলি মিলে। আর আমার পিসির যা 2 ছেলে এসেছিলো, ব্যাস, আর কেউ না। তো এখানে সব মানে বাপি তখন এসে পৌঁছায়নি, কাকা দাদু এখানে বসেছিল। তাই গুগল পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল যে কে কী কাজ করছে। ওদিকে মা কাকিমা মিলে বিরিয়ানিটা করছে। তো তারপরে এখানে কাকিমা দিয়ে যাবে সন্ধ্যাবেলা পকোড়া। তো ফার্স্টে দিয়ে গেছিলো একবারে, তারপর আবার একবারে দিয়ে যায়। তো এখানে দেখো, ওইটা তো যদিও বা খেতে পেরেছি, আর এখানে যেটা দিয়ে গেছে, আমার ছোটদা টকা ছিল যে ওখান থেকেও হাত দেবে, কিন্তু ওর ভয়েতে আমি গরমটাই মুখে পুড়িয়ে দিয়েছি, জানো না। তারপরে তো যা হয়েছে, এখান থেকে আমি খেতেও পারছি না, বারও করতে পারছি না। তাও রয়েছে, যদি বার করি ওটাও খেয়ে নেবে, এরকম একটা রাক্ষস একটা। তারপরে কেক কাটা হয়, অনেক রাত হয়ে গেছিলো। তো এখানে কেক কাটছে গুগল, ডেকোরেশনটা দেখো। তখন আর কি ফ্যান চলছে, ডেকোরেশন একদম ওলট পালট হয়ে গেছে, যাই হোক। আর এখানে আমার অবস্থাও খারাপ হয়ে গেছে, আমার ছোটদার সাথে মারপিট করতে করতে। এখানে সবাই আছি। তো গুগল কেক কাটলো, তারপর সবাইকে গুগল কেক খাওয়ালো, ফ্যামিলির সবাইকে। ফার্স্টে মা বাবাকে খাওয়ালো, তারপরে গুগল খাওয়ালো আমাদের ভাই বোনকে। তো আমাকেও খাওয়ালো, তারপরে আমি ওকে কেক কেটে খাবি দিই। তারপরে গুগলকে কেক খাওয়ানোর পর আমরা সবাই মিলে বসে থাকি, কারণ বসে হয়ে কিছুক্ষণ গল্প করি, কারণ আমার দিদি মানে জ্যাঠার মেয়ে চলে আসে অনেকটা রাতে। তো তারপরে সবাই মিলে গল্প টল্প করার পর, আর এই দেখো চেয়ারটা আমি এখন পেয়েছি রাতে ফাঁকা, মানে সারাটা দিন আমার দাদার মেয়ে ছিল। তো তারপরে রাতে খাই, রাতে করেছিল বিরিয়ানি। বিরিয়ানি খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস ছিল আর দই ছিল। তো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে খুব উপকার হয়েছিল। তো ভিডিওটা এই অবধি, চলো টাটা, বাই।